কম্পাসের কাছে ধরা পড়ে গিয়েই জ্ঞান হারানোর নাটক করলো মোনালিসা। উচিত শিক্ষা দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিহান বারবার করে কম্পাসকে ফোন করতে থাকে, কিন্তু কম্পাসের ফোনে না পেয়ে বিহান মনে মনে বলে, কম্পাস এরকম একটা কাজ করতে পারলো, কেন করলো? এখনো ফিরে আসলো না, বুঝতে পারছি না কেন। ওদিকে সায়েন্স ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। তখনই স্যারেরা সবার কাজ দেখতে থাকে। তখনই জিদ্দের খুব কষ্ট পায় আর মনে মনে কম্পাসের কথা ভাবতে থাকে। ওদিকে মোনালিসা নিসাকে বলে, আচ্ছা নিসা, তুই পারবি তো? তখন নিসা বলে, হ্যাঁ আমি দেখে নিচ্ছি তো, এই যে লিখে নিয়েছিলাম। তখন মোনালিসা বলে, কি বলছিস তুই? তুই যদি দেখে দেখে বলিস তাহলে কি হবে, ব্যাপারটা তুই বুঝতে পারছিস তো? তখন নিসা বলে, ভাবিস না, আমি ঠিক মতো সবটা করব। তখন এই বলে নিসা চুপ করে থাকে। অন্যদিকে প্রিন্সিপাল স্যার বিহানকে বলে, এখনো তো কম্পাস আসলো না, কম্পাসকে নিয়েই তো আমাদের আশা ভরসা ছিল, কি হবে এবার? তখনই দেখা যাবে স্যারেরা জিদ্দের কাছে যায়। তখনই জিদ্দের টেবিলটা ফাঁকা দেখে স্যার বলে, এই কি তোমাদের টেবিল ফাঁকা কেন? তখন জিদ আর আখি ওরা কিছুই বলে না। তখন স্যার বলে, তোমাদের টিম লিডারই বা কোথায়? তখন জিদ বলে, আসলে স্যার আমাদের টিম লিডার আসতে পারেনি, তাই আমরা এভাবে ওর জন্য অপেক্ষা করছি। তখন স্যার বলে, তোমাদের টেবিল ফাঁকা মানে তোমরা তো এখানে থাকতে পারবে না। তখন প্রিন্সিপাল স্যার বলে, স্যার আসলে কম্পাস আমাদের কলেজের সবথেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেই না এখনো আসতে পারেনি, সেই জন্যে। আর ওরা না কোনো সমস্যা করবে না, ওরা থাকুক না এখানে। তখনই স্যার বলেন, না সবকিছুর একটা নিয়ম আছে তো, ওরা এখানে থাকতে পারবে না। তখন প্রিন্সিপাল স্যার অনেক অনুরোধ করলেও কোনো উপায় হয় না। তখনই প্রিন্সিপাল স্যার বলে, স্যার দেখুন একটু কোনো ব্যবস্থা করা যায় না? তখনই সেই স্যার বলে, না কোনো ব্যবস্থা করা যাবে না, নিয়ম তো সবার জন্যই সমান, তাই না? ওদের টিম লিডার নেই মানে ওরা এখানে থাকতে পারবে না, প্লিজ তোমরা বেরিয়ে যাও। তখন জিৎ বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চল চল আমরা চলে যাই। এই বলে জিৎ সেখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন এই আখি আখি মনে মনে খুব কষ্ট পায়। ওদিকে মোনালিসা জিদ্দের বেরিয়ে যেতে দেখে খুব খুশি হয়ে যায়, হাসতে থাকে। ওদিকে বিহান বারবার করে কম্পাসকে ট্রাই করতে থাকে ফোনে। তখন প্রিন্সিপাল স্যার বলে, কম্পাসের কোনো খোঁজ পেলাম না, কম্পাস এখনো আসলো না। মিহান স্যার, আপনি কম্পাসের কোনো খোঁজ পেলে প্লিজ আমাদের জানাবেন। ওদিকে মাহি বলে, কম্পাস আর কোথায় যাবে, কম্পাসের কি হবে, নিশ্চয়ই কোনো কিছু করতে পারেনি সেই জন্য লুকিয়ে আছে। তখন পিথা বলে, আচ্ছা মাহি, তোকে কম্পাসের ব্যাপারে একটা খারাপ কথা না বললেই হবে না, তাই না? একটা খারাপ কথা বলতেই হবে। মেয়েটা না ওরকম নয়, ও কনফিডেন্টের সঙ্গে বাড়ি থেকে বেরোচ্ছিল। তখন মাহি বলে, মা মুক্তি মাসি দেখেছো, এখনো কম্পাসের হয়ে মা আমাকেই কথা শোনাচ্ছে, বকা দিচ্ছে। তখনই মুক্তি বলে, শোনো পিথা, তোমার মেয়ে মাহি ও কিন্তু ভুল কিছু বলছে না, কম্পাসকে আমরা একদম বিশ্বাস করি না। ওই মেয়েটা যা কিছু তাই করতে পারে, ও কিন্তু খুব ধুরান্ত, বুঝতে পেরেছো? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল করেছে, তার জন্যই লুকিয়ে কোথাও গিয়ে বসে আছে। ওই মেয়েটাকে ভরসা করা যায় না, ওই মেয়েটা কি যে করতে পারে সেটা আমি জানি। নিশ্চয়ই কলেজের নাম ডোবানোর ভয়ে ওখানে মুখ লুকিয়ে আছে। তখন পিথা চুপ হয়ে থাকে। অন্যদিকে অখিলেশ বলে, কি হয়েছে, কাকে নিয়ে কথা বলছে এখানে? তখন পিথা বলে, আসলে দাদা কম্পাসকে না পাওয়া যাচ্ছে না। কম্পাস বাড়ি থেকে সায়েন্স ফেস্টিভ্যাল যাওয়ার জন্য বেরোচ্ছিল, কিন্তু ও এখনো নাকি কলেজে পৌঁছায়নি। তখন অখিলেশ বলে, মানে ও তো সায়েন্স ফেস্টিভ্যালের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, ওকে সেখানে যায়নি? তখন পিথা বলে, না দাদা, ও সেখানে গিয়ে পৌঁছায়নি। আর বিহানও তো ওকে খুঁজছে, আর দিদিও সেই জন্য রাস্তায় গিয়ে ওকে খুঁজছে, আর আপনার ভাইও সেখানে গিয়ে পৌঁছে গেছে। তখন অখিলেশ বলে, মুক্তি না ভুল কিছু বলেনি, ওই মেয়েটা না খুব ধুরান্ত, ও কি থেকে কি করেছে তার কোনো ঠিক নেই। আর ওই মেয়েটাকে খোঁজার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? পুলিশের খবর দেওয়ার কোনো দরকার নেই, ওকে ঠিক পাওয়া যাবে, দেখো ঠিক ফিরে আসবে। তখন এই কথা বলে অখিলেশ চলে গেলেই মাহি মনে মনে খুব খুশি হয়। অন্যদিকে কলেজে দেখা যাবে সব স্যারেরা সবার বানানোই সবকিছু দেখছে। তখনই আঁকি বলে, দেখেছিস, এখন আমরা কম্পাসের জন্য এভাবে বাইরে চলে আসলাম, কিন্তু কম্পাসটা আবার কোথায়, কিছু তো বুঝতে পারছি না। তখন জিৎ বলে, সেটাই তো, কম্পাসের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তখন আঁকি বলে, এবার আমাদের বানানো জিনিসগুলো এবার মোনালিসা দেখাবে, আর আমরা ডিসকোয়ালিফাই হয়ে গেলাম, কিছুই বুঝতে পারছি না। ওদিকে কিঞ্জল পুলিশকে ফোন করে আর বলে, বৌদি চাইছে আপনারা এখানে আসুন, অফিসাররা আসুন। তখনই ঋতুজা রাস্তায় কম্পাসের চেন পরে থাকতে দেখে, আর কম্পাসের চশমাটাও খুঁজে পায় ঋতুজা, আর বলে, এটা তো কম্পাসের চেন আর চশমা, এগুলো কি করে আসলো? রুদ্র। তখনই রুদ্র আর মেঘবালা ঋতুজার কাছে আসে। তখন ঋতুজা বলে, দেখো এগুলো কম্পাসের চেন আর চশমা, তার মানে মেয়েটাকে এখান থেকে কেউ হিস্ট্রে নিয়ে গেছে, দেখো এখানে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার দাগ, নিশ্চয় মেয়েটার কোনো বিপদ হয়েছে, আমি তো বুঝতে পারছি না কি হলো মেয়েটার সঙ্গে। তখন এই বলে অস্থির হয়ে যায় ঋতুজা। তখন মেঘবালাও খুব অস্থির হয়ে যায়। তখন কিঞ্জল কি করবে কিছুই বুঝতে পারে না, চেনটাকে ধরে দেখতে থাকে। তখনই ঋতুজা মনে মনে বলে, তার মানে আমি যাকে সন্দেহ করছি সেটাই কি ঠিক? ওদিকে মুক্তি অখিলেশকে বলে, অখিলেশ তুমি আবার কম্পাসকে কথা সরিয়ে দাওনি তো? তখন অখিলেশ বলে,
নাম মুক্তি আমি কিছু করিনি, বিশ্বাস করো। এটা আমাদের কলেজে প্রেস্টিজের ব্যাপার। আরে মেয়েটা আমার কলেজের জন্যই তো কিছু একটা বানিয়েছিল, তাহলে আমি কেন এটা করব? আমি এটা করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তবে মেয়েটা না খুব দুরন্ত। ও আমার পিছনে কিভাবে লেগেছিল তুমি জানো না? আমার মোবাইলে প্যারামিটার সেট করে ও কিভাবে বাবুলাল কাকার বুবলিকে খুঁজে বের করলো। ও নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল করেছে, বুঝতে পেরেছ? তখনই অখিলেশকে ঋতুজা ফোন করে। তখন অখিলেশ ঋতুজা ফোনটা রিসিভ করিয়ে বলে, হ্যাঁ ঋতুজা বল। তখন ঋতুজা বলে, আচ্ছা কম্পাসের মিসিং হওয়ার পিছনে তোমার কোনো হাত নেই তো অখিলেশ? তখন তো অখিলেশ চমকে যাওয়ার বলে, কি বলছো তুমি ঋতুজা? তখন ঋতুজা বলে, হ্যাঁ, কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না অখিলেশ, আর আমি কিন্তু সবটা জানি। কম্পাস কিন্তু আমাকে সবটা বলেছে, তুমি ভেবো না আমি কিছু জানি না। তখন অখিলেশ বলে, ঋতুজা তুমি কি বলছো? আমি কেন কম্পাসকে সরিয়ে দেবো বলো তো? তাতে আমার কি লাভ? তখন ঋতুজা বলে, একদম চুপ করো, তোমার কি লাভ লোকসান আছে সেটা আমি জানি, তাই প্লিজ কম্পাসকে যদি না পাওয়া যায় না, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। এটার ফল কিন্তু ভালো হবে না, তোমাকে আমি বলে দিলাম। তখন এই কথা শুনে অখিলেশ ভয় পেয়ে যায়। তখন ঋতুজা বলে, আমি তোমাকে যেটা বললাম সেটা মাথায় রেখো। এর পিছনে যদি সত্যি তুমি থাকো তাহলে কি হবে তুমি বুঝতে পারছো না? তখনই বলে ফোন রেখে দিলে। মুক্তি বলে, কি হয়েছে, কি বলো ঋতুজা? তখন অখিলেশ বলে, ঋতুজা আমাকে সন্দেহ করছে, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। কম্পাস কোথায় গেল আমি কিছু জানি না, বুঝতে পারছি না। কম্পাসকে ওখান থেকে কেউ উঠিয়ে নিয়ে যেতে পারে। তখন মুক্তি এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে স্যাররা সবাই মিলে মোনালিসা স্টলে যায়। তখনই মোনালিসাকে বলে, তোমরা কি বানিয়েছো দেখো। তখনই মোনালিসা সেই অ্যালার্মটা দেখায় আর বলে, স্যার এটা একটা অ্যালার্ম। আসলে আমাদের প্রতিবেশীরা অনেক বৃদ্ধারা বাড়িতে থাকেন একা, তারা যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন, তার জন্য এখানে এই অ্যালার্মটা বানানো হয়েছে তাদের সুবিধার। যদি তারা কোনো বিপদে পড়েন তাহলে এই অ্যালার্মটা বাজালেই প্রতিবেশীরা উঠে যাবে, তারা বুঝতে পারবে যে সে বিপদে পড়েছে। ওদিকে আকে বলে, দেখেছিস কম্পাসে বলা কথাগুলিই ঠিক, মোনালিসা কিভাবে বলছে। তখন জিৎ বলে, বলতে দে না, বলতে দে। তখনই মোনালিসা সবটা বললে স্যার বলে, আচ্ছা তাহলে এখান সম্পর্কে ভালোভাবে কে বলবে? তখন জিৎ বলে, দেখ না, এবার নিশা বলুক না, আমিও তো চাই। তখন আকি বলে, আচ্ছা তুই তো সবটা জানিস, তুই বল না, তাহলে তো বুঝতে পারবি এটা আমরা বানিয়েছি। তখন জিৎ বলে, না। ওদিকে অভিজ্ঞান দত্ত খুব চিন্তা করতে থাকে আর বিবেককে ডাকতে থাকে আর বলে, আচ্ছা মোনা কি কোনো খবর দিয়েছে বাবা? তখন শেষটা বলে, না বাবা, মোনার ফেসটা এখনো শেষ হয়নি, হয়তোবা তাই খবর দেয়নি। কিন্তু বাবা আপনি এত চিন্তা করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। তখন অভিজ্ঞান দত্ত বলে, আমার তো চিন্তা হবেই বৌমা। তখন শেষটা বলে, বাবা আমি তো জানি যে আপনার নাতি কিছুই বানাতে পারেনি। তখন অভিজ্ঞান দত্ত বলে, একদম বাজে কথা বলবে না, তোমার মেয়ে না আজকে খুব ভালো একটা যন্ত্র বানিয়েছে, ওই কলেজে ফার্স্ট হবে ও তোমার মেয়ে, বুঝতে পেরেছ? সবাই তোমার মেয়ের জয় জয় গান করবে। তুমি না নিজের মেয়ের কথা ভাবো, তোমার মেয়ের সিরিয়াসলি পড়াশোনা করছে আর সবকিছু করছে। তখনই শ্রেষ্ঠা বলে, শুনুন বাবা, আমি না সবকিছু জানি, আপনার নাতি কিছু বানাতেই পারে না, বুঝতে পেরেছেন? আপনার নাতি ভালো করে পড়াশোনা করছে সেটা আপনি বিশ্বাস করেন। তখন বিবেক চলে আসে, এসে বলে, শ্রেষ্ঠা তুমি নিজের মেয়ের সম্পর্কে ভালো কিছু ভাবতে পারো না তাই না? সেই জন্যই না মোনা তোমার সঙ্গে এরকম করে, বুঝতে পেরেছ? নিজের মেয়ের সম্পর্কে ভালো কিছু না ভাবতে পারলে প্লিজ কিছু বলবে না, ঠিক আছে? তোমাকে আমি বারণ করে দিলাম। আর বাবা, মোনার এখনো ফোন করেনি, ফোন করে তোমাকে জানাবো। এই বলে সেখান থেকে চলে যায় বিবেক। তখনই স্যার ওদিকে মোনালিসাকে বলে, আচ্ছা মোনালিসা বল এটা সম্পর্কে বলো। তখনই মোনালিসা নিশাকে বলতে বলি নিশা কিছুই বলতে পারে না। তখন প্রিন্সিপাল স্যার বলে, কি ব্যাপার নিশা, বলতে পারছো না কেন, বলো। তখনই নিশা আবোল তাবোল বললে তখন প্রিন্সিপাল স্যার বলে, আবোল তাবোল এসব কি বলছো বলো তো নিশা, তুমি তো কিছুই বলতে পারছো না। তখনই আখি জিতকে বলে, দেখেছিস কিছু বলতে পারছে না। তখন জিত বলে, আমি বলেছিলাম তো বলতে পারবে না, ওরা কিচ্ছু বলতে পারবে না, বুঝতে পেরেছো? তখন নিশা কিছু বলতে না পারলে স্যার বলে, নিশা তোমার কি ভয় করছে নাকি, ঘেমে যেও না, বলো সবটা বলো। তখনই দেখা যাবে মোনালিসা ভয় পেয়ে যায়। তখনই বিহান বলে, আচ্ছা মোনালিসা ও নাই বলতে পারছে না, কিন্তু তোমরা কেন বলতে পারছো না? কেউ তো কিছু বলো, ও তোর একা বানায়নি, তোমরা নাকি সবাই মিলে বানিয়েছো। তো মোনালিসা বলে, না না নিশা তো বলেছিল ও বলবে, তার জন্যই আমি বলছি না। তখন স্যার বলে, আচ্ছা আমি সহজ করে দিচ্ছি, এটাতে যদি ভুল বাটনে প্রেস হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? ঠিক তখনই কম্পাস সেখানে চলে আসে আর স্যারের সেই প্রশ্নের উত্তর দেয়। তখন কম্পাসকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জিৎ খুশি হয়ে যায়। তখন কম্পাসকে এই অবস্থায় দেখে বিহান বিহান তাকিয়ে থাকে। তখন কম্পাস এসে সবটা ভালোভাবে বুঝিয়ে বলে। তখন তো মোনালিসা সম্পূর্ণ ভয় পেয়ে যায়। তখন তখন কম্পাস বলে, স্যার এটাতে সবারই ভালো হবে, কারোর কোনো ক্ষতি হবে না, শরীরের সাথে এটা কানেক্টেড। তখন সবকিছু বুঝিয়ে বলে। ওদিকে অভিজ্ঞান দত্ত প্রিন্সিপাল স্যারকে কম্পাসের থেকে সব কথা শুনে বলে, না না তো কম্পাস তোমার কোনো ক্ষতি হবে না তো? তখন কম্পাস বলে, না স্যার, মৃত্যুর মুখ থেকে যখন ফিরে আসতে পেরেছি
তখন আমার কোনো ক্ষতি হবে না। আর কি নিশা, খুব তো বলেছিলি আমাদের দলে থাকবি, আর এই তুই শিখেছিস তাই না? তখন প্রিন্সিপাল স্যার বলে, বিহান স্যার, এত বড় একটা ক্রাইম করার পরে আমাদের মোনালিসারা ঠিক হবে না। তখন মোনালিসা বাঁচার জন্য অজ্ঞান হওয়ার নাটক করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও।